পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। মা দুর্গার কৈলাস থেকে মর্তে আগমন ঘটেছে। আমরা সকলেই মা দুর্গাকে স্বাগত জানাতে তৈরি। এই সময় মা দুর্গার যে পজিটিভ শক্তি তা আমাদের ভেতরে যেমন বিরাজ করে, ঠিক তেমনি আমাদের গৃহের প্রতিটা কোণে এই পজিটিভ শক্তির আগমন ঘটে। কিন্তু এমন কতগুলি কাজ এই পজিটিভ শক্তির আগমনকে প্রতিহত করে। আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কাজগুলি তুলে ধরব যা এবারের দুর্গাপুজোয় কখনোই করবেন না, তাহলে গৃহে সর্বদা অশুভ শক্তি বিরাজ করবে। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। পুজো মানেই নতুনের ছোঁয়া। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর প্রধান দিন, আর এই দিনগুলিতে মানুষ থাকবে আনন্দে মেতে। বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠেন। ইতিমধ্যেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে এই পুজোতে আপনি কোন কাজ করলে সারা বছর মা দুর্গার কৃপা থেকে কখনোই বঞ্চিত হবেন না, যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া রয়েছে অথবা এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন। আজ এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কাজের কথা বলবো, এই ধরনের কাজ কখনোই কিন্তু আপনি পুজোতে বা পুজোর সময় করবেন না, কারণ এক্ষেত্রে আপনার কিন্তু অশুভ শক্তি গৃহে সর্বদা বিরাজ করবে। প্রথমেই যে কাজটির কথা উল্লেখ করব তা হলো, বাড়িতে একটু খেয়াল করে দেখুন যে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই পুজোর আগেই সেই তুলসী গাছ উপড়ে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো স্বচ্ছ সরোবর অথবা পুকুরে বা নদীতে ভাসিয়ে দিন। তবে যত্রতত্র যদি তুলসী গাছ থাকে এবং তা যদি সজীব থাকে তাহলে তা তুলতে যাবেন না। কেবলমাত্র শুকনো তুলসী গাছে আপনি উপড়ে ফেলুন। বাড়িতে শুকনো তুলসী গাছ থাকার অর্থই হলো অকল্যাণ ডেকে আনা। তাই গৃহে কখনোই শুকনো তুলসী গাছ রাখবেন না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি হলো, এই যে দুর্গাপুজোর দিনগুলি, বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময় একটি বিষয় খেয়াল রাখবেন, তা হলো এই সময় আপনি আপনার চুল বা নখ একেবারেই কিন্তু কাটবেন না। চেষ্টা করুন ষষ্ঠীর আগে থেকেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে। চুল বা নখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয়। বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করে এবং তারই পাশাপাশি মা দুর্গাও কিন্তু সমানভাবে রুষ্ট হন। তাই ষষ্ঠীর আগেই আপনার অথবা বাড়ির অন্য কোনো সদস্যের চুল বা নখ কাটার প্রয়োজন যদি দেখা যায়, তাহলে এই পর্বটি আপনি পুজোর আগেই সেরে রাখুন। কিন্তু ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময় এই চুল বা নখ কাটতে যাবেন না। আর 3 নম্বর যে বিষয়টির কথা বলবো সে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আমাদের এই পুজোর সময় আমাদের বিভিন্ন অতিথিরা দূর দূরান্ত থেকে অনেক সময় আমাদের বাড়িতে বা গৃহে বেড়াতে আসেন। আর এই সময় যদি আপনার গৃহে কোনো অতিথি বেড়াতে আসে তাহলে তার আপ্যায়ন যেন সুন্দরভাবে হয়, কোনরূপ অনাদর যেন তার না হয়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, আপনারাও হয়তো জানেন, যে অতিথি হলো নারায়ণ। তাই অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা। এতে দেবী দুর্গা যেমন রুষ্ট হন, ঠিক তেমনি বিষ্ণু দেবতাও রুষ্ট হন। তাই যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তার সঙ্গে ভালো ব্যবহার করুন এবং অতিথি আপ্যায়নের যথোপযুক্ত ব্যবস্থা করবেন। 4 নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তা হলো এই যে পূজার সময় কখনই কিন্তু আপনি গৃহে কোনোরূপ অশান্তি করবেন না। বিশেষ করে আপনার
পরিবারে যদি কোনো মহিলা সদস্য থেকে থাকে তাকে কখনোই কিন্তু অসম্মান এবং অবহেলা করবেন না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আপনি এই সময় কিসের পূজা করছেন? দেবী দুর্গার পূজা করছেন। এই সময় গৃহের কোনো মহিলা সদস্যর অপমান করা মানে আপনি দেবী দুর্গাকেই অপমান করছেন, যা দেবী দুর্গাকে রুষ্ট করে। শুধু মহিলা সদস্য নয়, এই সময় কিন্তু আপনি বাড়ির বড়দের কখনোই কিন্তু অসম্মান করবেন না। যদিও আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বড়দের, গুরুজনদের কখনোই কিন্তু অশ্রদ্ধা বা অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত। বিশেষ করে এই দিনগুলোতে আপনি যেন এগুলি কখনোই করতে যাবেন না। 5 নম্বর বিষয় যেটির কথা বলবো তা হলো আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না। যদি জমে থাকে তা অবিলম্বে পরিষ্কার করে রাখুন। কারণ ঈশান কোণ হলো বাড়ির সবথেকে শুভ দিক, আর এই দিক যদি আপনি নোংরা আবর্জনা রাখেন তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সর্বদাই বিরাজ করবে। কখনোই পজিটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো, এই সময় খেয়াল রাখবেন যে আপনি বা বাড়ির অন্য কোনো সদস্য বা সদস্যা সন্ধেবেলায় যেন না ঘুমান। কারণ সন্ধেবেলায় ঘুমানো শাস্ত্র কখনোই সম্মতি দেয় না। তবে হ্যাঁ, বাড়ির কোনো সদস্য বা শারীরিক দিক থেকে অসুস্থ থাকেন অথবা কোনো গর্ভবতী মহিলা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। কিন্তু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু সন্ধেবেলা ঘুমোতে যাবেন না বা ঘুমাবেন না। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই সময় বাড়িতে কোনো ধরনের ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়না, এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না। যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা কাচে বা আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ। তাই যদি আপনার গৃহে কোনো ভাঙা কাঁচ বা আয়না থেকে থাকে তা এখনই কিন্তু অনেক সময় বাড়ির আনাচে কানাচে এই ধরনের ভাঙা কাঁচ বা আয়না দেখা যায়, অথবা আপনি হয়তো ভুলে গেছেন সেই কাঁচটি ফেলতে। তাই অবশ্যই এই সময় মনে করে আপনার গৃহের ভাঙা কাঁচ বা আয়না ফেলে দিন। এতে নেগেটিভ শক্তি কিন্তু বাড়ি থেকে দূর হবে। 8 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো যদি আপনার গৃহে কোনো ধরনের পুরনো জামা কাপড় যেগুলো একদম পরা যাচ্ছে না বা নোংরা ন্যাকড়া এই ধরনের কোনো জিনিসপত্র যদি থাকে সেগুলোও কিন্তু ফেলে দিন। কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি রাখতে সহায়তা করে। তাই অবিলম্বে এগুলি বাড়ি থেকে দূর করুন। 9 নম্বর যে বিষয়টি কথা বলবো তা হলো যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেবদেবীর মূর্তিতে বা ছবিতে ঝুল জমে থাকে, অবিলম্বে এই ঝুল পরিষ্কার করুন। আপনার শোবার ঘরে অথবা রান্নাঘরে এইরকম অজস্র ঝুল আপনি হয়তো দেখতে পাবেন। তাই অবিলম্বে এই ঝুলগুলি আপনি কিন্তু পরিষ্কার করুন। কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তি বাড়িতে ধরে রাখতে সহায়তা করে। তাই যদি বাড়িতে পজিটিভ শক্তির আগমন করতে চান তাহলে বাড়িতে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলি আজই পরিষ্কার করুন। এবং 10 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনোই কিন্তু মদ্যপান করবেন না। কারণ দেবী দুর্গা কিন্তু মদ্যপানে অসন্তুষ্ট হন। তাই অবশ্যই এই সময় মদ্যপান করবেন না। নিজে আপনি যেমন করবেন না, চেষ্টা করুন আপনার পরিবারের অন্য কোনো সদস্য যিনি মদ্যপান করছেন তাকে বিরত করতে। তবে হ্যাঁ, এই বিরত করার সময় কিন্তু আপনি ওই মেজাজ হারাবেন না বা অযথা অশান্তি ডেকে আনবেন না। কারণ এটাও আপনার বাড়িতে নেগেটিভ শক্তি বিরাজ করতে সহায়তা করে। আশা করি এই সমস্ত দিক আপনি পালন করবেন। আপনার গৃহে পজিটিভ শক্তির আগমন ঘটুক। সর্বদা ঈশ্বর আপনার মঙ্গল করুক। যদি কোনো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।